الله الرحمن الرحيم ويل لكل همزة لمزة। দেখেন, হুমাজা, হুমা বলে টান দিয়েছেন, তাই না? মিমের উপরে জাবার হুমা। হারাকাত। হুম, ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা, কোনো টান হবে না। হুম, পুরো আয়াতটা কোনো টান হবে না, জলদি জলদি পড়তে হবে। হবে। ওয়াইলুল্লি কুল্লি ويل হুমাজাতিল لكل লুমাজা। همزة لمزة. ويل لكل همزة لمزة। ব্যাস, দেখেন, একটা করে আয়াত ধরবো ইনশাল্লাহ, বেশি করে নেব না, একটা করে আয়াত নেব। বাকিটা আমি বলে দেবো, কোন জায়গায় কোন ভুল হয়েছে, এখানে কেমন ভাবে পড়তে হবে আমি ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ। চলেন দেখে নেন প্রত্যেকে। ওয়াও ইয়া জাবার ওয়াই, ইয়া সাকিন ডান দিকে, জাবার ইয়ালিন নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ, তাই না? ওয়াই জি হুজুর। লুল্লি, এখানে লুল্লিটা একটু প্রত্যেকে লক্ষ্য করেন। তানবিনের পরে আমি যে বলেছিলাম, ঈদগামে নাকিসের যে 6টি অক্ষর রয়েছে, ঈদগামে ইয়ার মালনের, ইয়া র মিম লাম ও নুন, তার মধ্যে র আর লাম, তানবিন অথবা নুন সাকিনের পরে যদি র অথবা লাম আসে, তাহলে তানবিন ও নুন সাকিনকে সেই র অথবা লামের সাথে মিলিয়ে বিনা গুন্নায় জাহির করে পড়তে হয়। একে ঈদগামে তাম বলে। এখানে দেখেন, তানবিনের পরে লাম এসছে, ঈদগামে তাম, বুঝেছে? তানবিনটা লামের সাথে মেলাতে হবে। ওয়াই লুল্লি, লাম লাম পেশ লুল, লাম জের লি, লুল্লি। ওয়াই লুল্লি কুল্লি, কাফ লাম পেশ কুল, লাম জের লি, কুল্লি। তাহলে তাসদিদ ওয়ালা অক্ষরকে দুবার করে পড়তে হবে, বুঝে এসছে? যে অক্ষরের উপরে তাসদিদ আসছে সেই অক্ষরকে অবশ্যই করে দুবার পড়তে হবে, একবার তার আগের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। ওয়াই লুল্লি কুল্লি, কোনো টান হবে না। তারপরে দেখেন, হুমাজাহ তিল্লু মাজাহ, ভালো করে লক্ষ্য করেন। হুমাজা, হা পেশ হু, মিম জাবার মা, হুমা, জা জাবার জা, হুমাজা। আর এখানে তায়ের নিচে কি আছে? আবারও তানবিন রয়েছে না, দু জেরের তানবিন। তো এই যে তানবিনের পরে আবারও লাম এসছে, তাহলে তানবিনকে আবারও লামের সাথে মিলিয়ে বিনা গুন্নায় জাহির করে পড়তে হবে। একে কি বলে? ঈদগামে তাম, তাই না? তো এখানে ঈদগামে আবারও ঈদগামে তাম এসছে, তাহলে তানবিনকে লামের সাথে মেলাতে হবে। তা লাম দু জের তিল, লাম পেশ লু, তিল্লু, হুমাজা তিল্লু মাজাহ, মিম জাবার মা, জা হা জাবার জা। এখানে একটা কায়দা আবারও আপনাদেরকে স্মরণ করিয়ে দিই, যে আয়াতের শেষে যদি গোল তা আসে, কি বুঝলেন? আয়াতের শেষে, এটা কি তা? গোল তা, তাই না? আরো একটা তা রয়েছে, এরকম দেখতে হয়, এরকম লম্বা মতো, উপরে দুটো নক্তা থাকে, এটা হলো গোল তা। এই আয়াতের শেষে যদি গোল তা আসে, সেখানে আমরা সাকিন করে পড়বো, হা সাকিন, বুঝে এসছে? আমরা এর আগে পড়েছিলাম আয়াত করার কায়দা থেকে, আয়াতের শেষে যদি গোলতা আসে হা সাকিন করে পড়তে হয়। তাহলে এখানে গোলতা এসে হা সাকিন করব আমরা। দেখেন, জা হা জাবার জাহ। তাহলে প্রত্যেকেই আমার সাথে সাথে পড়বেন, ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজাহ, ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজাহ। চলেন, আলম ভাই পড়েন তারপরে আয়াতটা। শয়তান বিসমিল্লাহ। হামজানুন, হামজালাম জাবার আল্লাম জাবাল্লা, আল্লাহ জালিয়া জেরজি আল্লাজি, মিম
জিম যাবার যা, মিম যাবার মা, যা মান যাবার আ, যা মা আ, মিম আলিফ যাবার মা, যা মা আ মা, লাম ওয়াও লাম ওয়াও দু যাবার লান, লাম ও ওয়াও দু যাবার ওয়া, জেবার লাউ, গণনা করতে হবে। লাউ লাউ, ওয়াও যাবার আ, লাউ আ, আইন যাবার আ, লাউ, আইন আইন দাল জেবার আদ, ওয়া আদ, দাল দাল হা যাবার দা, ওয়া আদ দা দা। ওয়া আদ দাহ। চলেন, মাশাআল্লাহ, এই যে কত সুন্দর বললেন আলম ভাই বানান করে। চলেন আমি একটু বুঝিয়ে দিই আপনাদের। এখানে একটা প্রশ্ন আপনাদের মাথায় আসছে, এই যে এখানে ছোট্ট মতো নুনটা কি হবে, তাই না তানজিল ভাই? জি হুজুর, জি। হুম এই প্রশ্নের উত্তরটা আমি একটু ক্লিয়ার করে দিই। দেখেন, এই যে নুনের নিচে জের দেখতে পাচ্ছেন না, যখন আমরা প্রথম শব্দটা দ্বিতীয় শব্দের সাথে ধরে পড়বো, বা প্রথম আয়াতটা দ্বিতীয় আয়াতের সাথে ধরে পড়তে যাব, তখন কিন্তু এখানে কেমন ভাবে পড়তে হবে জানেন? নুন জের নি পড়তে হবে। ভালো করে দেখেন, লক্ষ্য করেন। আসলে আছে কি, আল্লাজি, যদি আমরা ছেড়ে পড়ি তখন আল্লাজি পড়তে হবে, আর যখন ধরে পড়বো তিনিল্লাজি পড়তে হবে। বুঝে আসছে? তিনিল্লাজি। আর যদি ছেড়ে দিই, এখানে হুমাজা তিল্লু মাজা বলে ছাড়তে হবে, আর এখানে নুনকে যুক্ত করতে হবে, নিল্লাজি। আল্লাজি তখন হবে না, নিল্লাজি হবে। বুঝে আসছে? হুজুর, হুজুর, হুম কিছু কিছু কায়দাতে ওই ওয়াকফের আগে নুনটা দেওয়া রয়েছে। ওকফের আগে নুন দেওয়া থাকে না। না না, বলছি আয়াতের ওই 1 নম্বর আয়াতের আগে, মানে শেষে আর কি, 1 নম্বর আয়াতের শেষে নুনটা দেওয়া আছে। দ্বিতীয় আয়াতটা শুরু হয়েছে আল্লাহ জি দিয়ে, কিছু কিছু কায়দাতে দেখেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ব্যতিক্রম হতেই পারে। চলেন, তো তারপরে আমরা তো দেখে হুজুর নিই। বানানটা কেমন করবো? হ্যাঁ, বানানটা দেখেন, যদি আমরা এখানে ধরে পড়ি তিনিল্লাজি পড়তে হবে, আর যদি আমরা ছেড়ে পড়ি আল্লাজি পড়তে হবে। আমি বলে দিয়েছিলাম যে আয়াতের শুরুতে যখন আলিফ লাম আসে, আর লামের উপরে তাসদিদ এরকম থাকবে, আর আলিফের উপরে কিছুই থাকে না, তখন আমরা আলিফের উপরে জাবার দিয়ে পড়বো। বুঝে এসছে? আল্লাজি, এর আগে বলে দিয়েছিলাম, আরো একবার বলে দিলাম, এই কায়দাটা প্রত্যেকেই মাথায় রাখবেন। তাহলে এখানে কি তারপর হবে? আল্লাজি, জালিয়াজের জি, একালিপ টান দিতে হবে। আল্লাজি, ইয়া সাকিন ডান দিকে জের, ইয়া মাদ্দা। আল্লাজি জামা মা, এখানে দেখেন, জিম জবর যা, মিম জবর মা, জামা, আইন জবর আ, জামা, মিম আলিফ জবর মা, এক আলিফ টান হবে, আলিফের ডান দিকে জবর, আলিফ মাদ্দা। আল্লাজি জামা মা, আল্লাজি জামা মা। প্রত্যেকে বলেন, বলতে বলতে হয়ে যাবে, আমার সাথে সাথে পড়লেই হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাজি জামা মা। লাউ, এখানে দেখেন, তানবিনের পরে ইউমিনের 4টি অক্ষর, যে ইদগামে ইয়ার মালুন র আর লাম ছাড়া বাকি যে 4টি অক্ষর রয়েছে না, ইয়া, ওয়াও, মিম, নুন, এখানে ওয়াও এসে দেখেন, তানবিনের পরে ওয়াও। তাহলে তানবিনকে ওয়াও এর সাথে মিলিয়ে একালিফ গুন্না সহ পড়তে হবে, একে ইদগামে নাকিস বলে। ইদগামে নাকিস বলে। তাহলে লাম ওয়াও দু জেবার লাউ, লাউ, এইভাবে আওয়াজটা নাকের মধ্যে তুলতে হবে। তাহলে আল্লাজি জামা মালান ওয়া আদ্দাদা, ওয়াও জবর ওয়া, আইন জবর আইন, দাল জবর আদ, ওয়া আদ, দাল জবর দা, ওয়া আদ্দা, আর দাল হা জবর দাহ, ওয়া আদ্দাদাহ। বুঝে এসছে? الذي جمع مالا وعدده।
الذي جمع مالا وعدده. الذي جمع مالا وعدده। চলেন, আশা করি ক্লিয়ার প্রত্যেকের। আরো একবার পড়ে নেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ। الذي جمع مالا وعدده. চলেন, ক্লিয়ার আশা করছি। আলবাতাই উদ্দিন ভাই তার পরের আয়াতটা পড়বেন। ইয়াসাবু আন্না মালাহু আখলাদাতু হুম, আখলাদাহু। চলেন দেখেন। ইয়াহসাবু, ইয়াহসাবু বলে টান দেওয়া যাবে না। এখানে সবগুলো হারাকাত রয়েছে, ভালো করে লক্ষ্য করতে হবে। ইয়া জাবার ইয়া, সরি, ইয়া হা জাবার ইয়াহ, সিন জাবার সা, ইয়াহসা, বা পেশবু, ইয়াহসাবু, তাই না? প্রত্যেকেই চেষ্টা করবেন প্রথম প্রথম জি বানান স্যার। করে করে পড়া। ইনশাল্লাহ রিডিং অটোমেটিক এসে যাবে। যত বানান যত আপনার বারবার আসবে, রিডিং অটোমেটিক এসে যাবে প্রত্যেকের। ইয়াহসাবু হয়ে গেল। তারপরে দেখেন আন্না, এই জায়গায় দেখেন নুনের উপরে তাসদিদ, আর নুন মুসাদ্দাত ও অজীব গুন্না, তাই না? নুনের উপরে যখনই তাসদিদ আসবে সেখানে গণ্য করা কি ওয়াজিব। তাহলে আমরা এখানে নুন তাসদিদ কি গণ্য করব? হামজা নুন জাবার আন, নুন জাবার না, আন্না। বুঝে এসছে? ইয়াহসাবু আন্না, ইয়াহসাবু আন্না মালাহু, মিম আলিফ জাবার মা, লাম জাবার লা, হা উল্টা পেশ হু, মালাহু, মালাহু। এখানে দেখেন হায়ের উপরে উল্টো পেশ রয়েছে, তার উপরে দেখেন মাদ রয়েছে। আর উল্টো পেশ কার সমান? ও মাদ্দার সমান, তাই না? তাই হুরুফে মাদ বা মাদ্দার পরে হামজা দেখেন দ্বিতীয় রূপে বা ভিন্ন রূপে এসছে, আলিফের রূপে এসছে হামজাটা, তাই না? মাদ্দে মুনফাসিল। মাদ্দে মুনফাসিলকে কতটা টান দিতে হয়? 2 থেকে 3 আলিফ। তাহলে এখানে লাহু বলে 2 থেকে 3 আলিফ টান দিতে হবে। মা লাহু, হামজা খ জাবার আখ, লাম জাবার লা, আখলা, দাল হা জাবার দাহ, আখলাদাহ। চলেন ভালো করে দেখেন। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদাহ। চলেন ইয়াহসাবু আন্না মালাহু আখলাদাহ। যখনই আপনারা পড়বেন প্রত্যেকেরই একটা কথা বলে দিই আমি, একদম কেটে কেটে বানান করবেন, একদম ছোট্ট ছোট্ট বানান করে উচ্চারণ করবেন। দেখবেন আপনাদের জন্য সহজ হয়ে যাবে। প্রথম কেটে কেটে বানান করে নেবেন, তারপরে আবার একটার সাথে আর একটা জুড়ে দেবেন। আস্তে আস্তে জুড়তে 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 ইনশাল্লাহ পরিপূর্ণ বাক্য দেখবেন আপনি পড়তে সহজ হবে আপনার জন্য। চলেন তারপর থেকে পড়েন দেখি মাশরিকুল ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। কাফ লাম জবর কাল, লাম জবর লা, কাল্লা। লাম লাম আলিফ জবর জাবার, লা, কাল্লা লা। লাম আলিফ জাবার লা, লাম আলিফ জবর লা,
লাম আলিফ জবর লা, কাল্লা, লা, লাম জবর লা, ইয়া নুন পেশ উন, নুন কাল্লা নয়, লা ইউম, নুন নয়, বা মিমের সাথে জবর যুক্ত বা, হবে। এখানে জি, নুন সাকিনের পরে বা এসছে না। ইয়া, ইয়া মিম পেশ ইয়া জি জি, মিম পেশ ইউম, ঈদগাম, গুণনা করতে হবে ইউম। ইয়া মিম, ইয়া, ইয়া মিম পেশ ইম, কাল্লা লা ইউম, বা, বা জবর বা, কাল্লা লা ইউম, বা, জাম্বা, জাল নু জবর জান, নু জবর না, জান্না, ফা লামজের ফিল, কাল্লা লা ইউম, বা জাম্বা, জাম্বান ফিল, হাফেজ হু, ত জবর ত, হু ত, মিম জবর মা, হুতা মা, মিম তা জবর মাত, হুতা জি না, মা, এখানে দেখেন আয়াতের শেষে গোলতা আছে না, গোলতা আসলে হা সাকিন করতে হয়। জি, তাহলে মিম হা জেবার, মা, হ্যাঁ, হুতমা। মিম, এখানে দেখেন লাইয়ুম বাজান্না, এখানে একটু আপনার গুলিয়েছে, বাকি সব ঠিক আছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমি একবার ক্লিয়ার করে দিই, প্রত্যেকে দেখেন, অনেক সুন্দর পড়েছেন মাশাআল্লাহ। এইভাবে পড়তে থাকলে দেখবেন আপনারা অটোমেটিক রিডিং এসে যাবে ইনশাআল্লাহ। বানান করে করে চেষ্টা করছেন যে খুব সুন্দর। দেখেন কাল্লা, কাফ লাম জবর কাল, লাম আলিফ জবর লা, এক আলিফ টান হবে। লা, কাল্লা, লাম জবর লা, কাল্লা, লা, ইউম বাজান্না, ইয়া মিম পেশ ইউম বলে গুণনা হবে এক আলিফ, তাই না? নুন সাকিনের পরে বা, জি, নুন সাকিনের পরে বা এসছে, তাই নুন সাকিনকে মিমের দ্বারা সাকিনকে পরিবর্তন করে এক মিমের আলিফ গুণনা দ্বারাই সহ পড়তে পরিবর্তন হবে। করে, একে ইকলাব বলে, তা- তাই না? একে ইকলাব বলে। তাহলে এখানে দেখেন ইয়া মিম পেশ ইউম বলে এক আলিফ গুণনা করতে হবে। নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে এক আলিফ গুণনা করে পড়তে হয়, একে ইকলাব বলে। ইয়া মিম পেশ ইউম, কাল্লা লা ইউম বাজান্না, বা জবর বা, জাল নুন জবর জান, নুন জবর না, বাজান্না। তাহলে লাইয়ুম বাজান্না, কেটে কেটে পড়েন, কাল্লা লাইয়ুম বাজান্না, হলো না? কাল্লা লাইয়ুম বাজান্না। এখানেও নুনের উপরে তাসদিদ থাকার কারণে নুন তাসদিদ অজীব গুন্না, তাই আমরা গুন্না করছি, তাই না? কাল্লা লাইয়ুম বাজান্না ফিল হুতমা। দেখেন ফা লাম জের ফিল, সাকিন ওয়ালা অক্ষরকে কি করতে হয়, তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, তাই ফা লাম জের ফিল। আর এখানে আলিফ লাম দুটো পরস্পর এসছে, আলিফকে ছেড়ে লামকে ধরে পড়ছি, বলেন তো কি কায়দা ছিল? হরুফে, কমারি, হরুফে কমারি। কমারি। মাশাআল্লাহ। চলেন তাহলে আলিফকে বাদ দিয়ে লামকে ধরে পড়বো। ফা লাম জের ফিল, হা পেশ হু, ফিল হু, ত জবর ত, ফিল হু ত, মিম হা জবর মাহ। আয়াতের শেষে গোলতা আসলে হা সাকিন করে পড়তে হয়, আয়াত করার কায়দায় পড়েছিলাম আমরা, তাই না? এখানে গোলতা এসছে, তাই হা সাকিন করব। মিম হা জবর মাহ, হুতমাহ, ফিল হুতমাহ। ক্লিয়ার? আরো একবার দেখে নেন। হুজুর কাল্লা একটা, লায়ুমবাজান্না ফিল হুতমাহ। বলেন শাহ আলম ভাই। আচ্ছা হুজুর এই ফার নিচে যে ইয়ার, ইয়ার নিচে জের আছে না, ফা ইয়া জের। হুম,
এইটা আসলে ইয়া মাদ্দা হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা এটা। ইয়া মাদ্দা হতে গেলে ইয়া সাকিন হতে হবে। ইয়ার উপরে সাকিন আছে ও কি? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, নাই সাকিন নাই আছে নাই, লামের কনফিউজ। উপরে। হ্যাঁ, ঠিক আছে। চলেন। কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামাহ। প্রত্যেকেই ছোট্ট ছোট্ট করে কেটে কেটে পড়েন। কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামাহ। কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামাহ। হ্যাঁ, আমার সাথে সাথে বারবার পড়েন, ইনশাল্লাহ প্রত্যেকের হয়ে যাবে। এছাড়া ক্লাস রেকর্ড ভিডিও যখন দেখবেন আরো সহজ হয়ে যাবে আপনাদের জন্য। চলেন, তারপর থেকে পড়েন দেখি। মোহাম্মদ নূর মোহাম্মদ ভাই পড়েন। ধীরে ধীরে বানান করে আস্তে আস্তে পড়ার চেষ্টা করবেন। আপনার মাইক অফ আছে, মাইকটা অন করে নেন। জি, পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়া মা, আদ, আলিফ দাল জবর আদ, আলিফ আর নয়, রে, হামজা দাল জাবার আদ। আলিফের উপরে যখন হামজা, জাবার জের পেশ কিছু এসে যায় তখন সেটা হামজা হয়ে যায়। হামজা দাল জবর আদ, রে খারা জবর রা, রিয়ে নয়, আদ, র। র, মুখ গোল হবে। র র খাড়া জবর জাবার র। একালিপ টান কা, হবে। কাব জবর কা, আদ রা কা, মা, মিম আলিফ জবর মা, মিম আলিফ জাবার মা আদ, নয়। এখানে একটা জিনিস লক্ষ্য মিম, করেন, এই যে লামের উপরে ও, সাকিন, তাহলে মিম লাম জাবার মাল। মিম লাম জবর মাল, হুম। হে, হে পেশ হু, হা পেশ মাল হু, হু। হা পেশ হু, তয়, তয় জবর তা, তো হুতা, জাবার তো। হুতা ত নয়, তো জবর, জাবার তো, মুখ গোল হবে। হু তো। ত জবর ত, ত জবর ত, মিম জবর মা, মিম হা জাবার মাহ। মিম হা জবর এই যে মা, এখানে যে বানানটা এসছে হু তো মাহ, সেম এখানে এসছে হুতা, হু তো মাহ। হুতা মা, এখানে শুধু মা, এক্সট্রা কি আছে একটুকুনি দেখেন। ওয়ামা মাল, আদরাকা মাল হুতামাহ। একদম সহজ। ওয়ামা আদরাকা মাল হুতামা, জি, মিউট করে নেন, আমি মিউট করে দিচ্ছি। দেখে নেন। ওয়ামা বলে এখানে 2 থেকে 3 আলিফ টান দিতে হবে। এখানে এই যে মাদের চিহ্ন দেখতে পাচ্ছেন আপনারা প্রত্যেকেই, মাদ বা এখানে মাদ্দা রয়েছে, দেখেন প্রত্যেকে লক্ষ্য করেন। আলিফের ডান দিকে জাবার আলিফ মাদ্দা, আর আলিফ মাদ্দার পরে দেখেন এখানে হামজা দ্বিতীয় শব্দের মধ্যে বা ভিন্ন রূপে এসছে। হামজা যেহেতু দেখতে এরকম ছোট মতো হয় না, এরকম ছোট্ট মতো হামজা হয়। আর আলিফের উপরে জাবার জের পেশ আসলে এটাও এটাকে আমরা হামজা বলি। তাহলে আসল হামজা এটা নয়, আসল হামজা হলো এইটা, তাই না? আর এটা হলো হামজার দ্বিতীয় রূপ বা ভিন্ন রূপ। তাহলে হুরুফে মাদ্দার পরে বা মাদের পরে হামজা যদি দ্বিতীয় শব্দের মধ্যে আসে বা ভিন্ন রূপে আসে বা দ্বিতীয় রূপে আসে, তখন মাদ্দে মুনফাসিল হয়। আর মাদ্দে মুনফাসিলকে 2 থেকে 3 আলিফ টান দিতে হয়, আমরা প্রত্যেকেই কায়দা জানি। তাহলে ওয়ামা বলে 2 থেকে 3 আলিফ টান দিতে হবে। আদরাকা, এখানে দেখেন আরো একটা কায়দা রয়েছে, প্রত্যেকে একটু খেয়াল করেন। হামজা দাল জাবার আদ, দালের উপরে সাকিন, তাই না? আর দাল হুরুফে কলকলা না? হুরুফে কলকলা 5টি রয়েছে, কফ, ত, বা, জিম, দাল। তাহলে এই যে 5টি অক্ষর রয়েছে হুরুফে কলকলার, যেটাকে কুতুবু জাদ্দিন বলা হয়, তাই না একসঙ্গে? তো সেই এই 5টি অক্ষরের উপরে যদি সাকিন আসে, তখন মাখরাজে ধাক্কা দিয়ে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, বা কলকলা করে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন হামজা দাল জাবার আদ, আদ, এইভাবে ধাক্কা দিতে হবে। আদ, বুঝে এসছে? চলেন। ওয়ামা আদ, র খাড়া যাবার র, এক লিপ টান দেবেন।
রয়ের উপরে এখানে কি এসছে? খাড়া জাবার। আর খাড়া জাবার কার সমান? আলিফ মাদ্দার সমান নয়? খাড়া জাবার আলিফ মাদ্দার সমান। তাই আমরা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো। হামজা দাল জাবার আদ, র খাড়া জাবার র, ওয়ামা আদর, কাফ জাবার কা, মিম লাম জাবার মাল, কামাল, ওয়ামা আদর কামাল, হুতমা, হা পেশ হু, ত জাবার ত, হুত, মিম হা জাবার মাহ, হুতমা, وما أدراك ما الحطمة وما أدراك ما الحطمة আচ্ছা হুজুর, এই যে ত জি। ত ত জবর তা হবে না কেন? ত হবে কেন? এটা বুঝাই ত দিন। হচ্ছে পুর অক্ষর ভাইজান। হুম হুম 7টা অক্ষর রয়েছে পুর, যে অক্ষরগুলো মুখ গোল করে পড়তে হয়। নুরানি কায়দায় এর আগে আমরা ক্লিয়ার করেছিলাম, আপনি ছিলেন না হয়তো, তাই সমস্যা হচ্ছে হুম আপনার একটু। যে হুম কয়েকটা হুম অক্ষর রয়েছে, যে অক্ষরগুলো র র রয়েছে, যেমন ত রয়েছে, এরকম কয়েকটা অক্ষর রয়েছে, 7টা অক্ষর, হুম যেগুলো আমি আপনার হুম, ক্লাসের শেষে আপনাকে দেখিয়ে দেবো ইনশাল্লাহ। সেই অক্ষরগুলো মুখ ইনশাআল্লাহ। গোল করে পড়তে হয়, বুঝতে পারছেন? হ্যাঁ 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 হ্যাঁ, জি। চলেন ঠিক মিউট আছে। করে নেন, আমি আবারও দেখিয়ে দেবো হ্যাঁ। ইনশাল্লাহ। চলেন, তারপরে দেখেন, পড়েন তো দেখি। আহ আলম ভাই পড়েছেন? নারুল্লাহিল। জি হুজুর, পড়েছি আমি। হ্যাঁ, চলেন শাহ আলম এস আহমদ ভাই পড়েন তো। এই যে ছোট্ট আয়াতটা বানান করে পড়েন ইনশাল্লাহ, ছোট্ট ছোট্ট করে কেটে কেটে বানান করবেন। নারুল্লাহ, নারুল্লাহিল আহ, মুকাদা। দেখেন, সব ঠিক আছে, দু জায়গায় আপনার টান ছেড়ে গিয়েছে। নুন আলিফ জাবার না, আলিফ মাদ্দা, আলিফের ডান দিকে জাবার আলিফ মাদ্দা, আর এখানে মিম ও পেশ, মু ও মাদ্দা, ও সাকিন ডান দিকে পেশ। বাকি সব ঠিক আছে, সেই জন্য ঘাবড়ে যাওয়ার কিছু নেই। এই পুরো আয়াতের মধ্যে মোট দুটো একদম ছোট্ট ছোট্ট ভুল, তাহলে এগুলো আমরা সেরে নেবো ইনশাল্লাহ। চলেন, নুন আলিফ জাবার না, র লাম পেশ রুল, না রুল, লাম খাড়া যাবার ল, এখানেও মুখ গোল করে পড়তে হবে। কারণ আল্লাহ শব্দের যে কায়দা এর আগে আমরা পড়েছিলাম নুরানি কায়দা থেকে, যে আল্লাহ শব্দের লাম মুসাদ্দাতের আগে যদি পুরা জাবার বাড়ি অথবা পেশ আসে, তাহলে আল্লাহ শব্দকে মুখ গোল করে বা পুর করে পড়তে হবে, ল পড়তে হবে, না রুল্ল, হাজের হি। কিন্তু এখানে দেখেন লামের উপরে সাকিন, সাকিনওয়ালা অক্ষর তার আগের অক্ষরের সাথে মেলাতে হয়, তাই হা লামজের হিল, নারুল্লাহিল, ল বলে একালিপ টান দেবেন, খাড়া যাবার আলিম মাদ্দার সমান একালিপ টান দিতে হবে। নারুল্লাহিল, বলেন প্রত্যেকে আমার সাথে সাথে, নারুল্লাহিল মুকদাহ, মিম ও পেশ মু, একালিফ টান হবে, ও সাকিন ডান দিকে পেশ ও মাদ্দা, একালিফ টান দিতে হয়। মিম ও পেশ মু, কফ জাবার ক, মু ক, দাল হা জাবার দাহ, আয়াতের শেষে গোল তা আসলেই হা সাকিন হবে, ক্লিয়ার করে নেন প্রত্যেকে। তাহলে দাল হা জাবার দাহ, মু কদাহ, মু কদাহ, নারুল্লাহিল মুকদাহ। চলেন, আশা করছি ক্লিয়ার। শাহ আলম ভাই পড়েন তারপর থেকে। লাম ইয়াজের লাম তা জ- আহ, এখানেও সেম কায়দা এসছে, এই যে উপরে আলিফ লাম দুটো একসঙ্গে এসেছিল, আমরা আলিফের উপরে জাবার দিয়ে পড়েছিলাম না? এখানেও দেখেন সেম কায়দা এসছে। হ্যাঁ
হামজা লাম জবর আল, লাম আল্লাতি। জবর লা, হ্যাঁ। হ্যাঁ। হুম। হামজা লাম জবর আল, লাম তা, লাম লাম জবর লা, তা আল্লাহ। জবর তায়ের সাথে যুক্ত হবে কেন? তায়ের উপরে কি আল্লাহ, সাকিন আছে? তাজের তি। তা ইয়াজের তি। না না, এই যে ইয়া মাদ্দা আল্লাতি। দেখেন, ইয়া সাকিনের ডান দিকে জের আছে, ইয়া মাদ্দা। হ্যাঁ, লাম তাজের তি, আল্লাতি। তা, ত জবর তা, তা- তা, ত, হ্যাঁ, লামজের জবর লাম জের লি, তাত তলি, লি, লাত্তালি। তাত তলি, তা তো জবর তাত, আর তো জবর তো, মুখ গোল হবে তাত্তালি। তো, তাত তো। তাত্তালি। লাম জের হ্যাঁ, লি, তাত তলি, তাত্তলি। আইন পেশ, তাত্তলি। উ, তাত তলি উ, তাত্তালি। উ, আল্লাতি তাত তলি উ। আল্লাজি আল্লাহ জি তাত্তালি নয়, উ, এখানে জাল নেই, তা ইয়াজের তি আছে। আল্লাতি আল্লাতি তাত্তলি তাত্তালি উ, উ, আইন পেশ উ, তাত্তলি তাত্তলি উ, উ, আলাল তাত্তলি আফইদা, উ, আলাল। আইন জবর আ, লাম জবর লা, আলা। লাম 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 জবর জবর লাম, লাল, লাম জবর আল, আল, আলাল। আইন জবর আ, লাম আইন লাম জবর লাল, আলাল। লাল, আলাল। হামজা ফা জবর, হামজা ফা জবর আফ, হামজা জের, আলাল, আফ। হুজুর হামজা এই জের ই, নিচে আইন, আইন নয় হামজা, হামজা হামজাজের জের ই। ই, আচ্ছা, ই, আলাল, আফ, আলাল ই। আফ ই, দাল, হা জবর দাল, হা জবর দাহ, হুম, আলাল, আফ, আফ, ইদা। হ্যাঁ, আলাল আফ ইদা। চলেন মিউট করে নেন। আফ, অনেক ইদা। সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। পড়া দেখেননি আপনি, আগে থেকে দেখে রাখতে হবে। আল্লাতী, হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ। আর তা ইয়াজের তি, আল্লাতী, আল্লাতী তাত্তলিউ, তা তো জবর তাত, তো জবর তো, তাত তো। লাম জের লি, তাত্তলি, আইন পেশ উ, তাত্তলিউ। প্রত্যেকে আমার সাথে সাথে বলেন, তাত্তলিউ, আল্লাতী তাত্তলিউ আলাল আফইদা। আইন জবর আ, লাম লাম জবর লাল, আলাল। হামজা ফা জবর আফ, হামজা জের ই, আলাল আফ ই। দাল হা জবর দাহ, আলাল আফইদা। التي تطلع على الأفئدة، التي تطلع على الأفئدة। চলেন, মাশাআল্লাহ, আশা করছি ক্লিয়ার। চলেন, রমজান ভাই পড়েন তারপর থেকে। এসকে রমজান আলী ভাই। আচ্ছা, রমজান আলী ভাই ড্রাইভিং
গাড়িতে রয়েছে যত সম্ভব, চলেন। জি জি। হুম, মিউট করে নেন। আহ আফজাল হক ভাই পড়েন তো। আফজাল হক ভাই চেষ্টা করেন, আমি বলে দেবো ইনশাল্লাহ, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তানজিল ভাই পড়েন তো, ট্রাই করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা জের হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না। মিম আলিফ জবর মা, মিম নয়, ওটা হা। হা আলিফ জবর হা। হা আলিফ জবর হা, ইন, ইন, ইন্নাহা, মা, আইন জবর আইন, আইন